নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি, আর যেটা বানাতে কিন্তু খুব কম তেল মশলার ব্যবহার হয়। তাহলে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকে আমি দেখাচ্ছি উড়িষ্যার খুব জনপ্রিয় এবং বিখ্যাত একটা রেসিপি, সেটা হলো ডালমা। ডালমা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি কড়াইয়ে 1 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর আমি দিচ্ছি অড়হর ডাল, আর তারপর আমি দিলাম ছোলার ডাল। সব ডালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। মুগ ডাল আমি নিয়েছি 1 কাপ, আর ছোলার ডাল আর অড়হর ডাল নিয়েছি 1/2 কাপ করে। ডালগুলো সব ধোয়া হয়ে গেছে। এবার আমি 15 মিনিটের জন্য ডালগুলোকে সব ভিজিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে আমি ফ্রাইং প্যান বসিয়েছি ওভেনে। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 1 ইঞ্চি সমান দারচিনি, আর দিচ্ছি 4-5টা ছোটো এলাচ। এগুলোকে আগে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ড্রাই রোস্ট করে নিচ্ছি। 1-2 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব 1/2 টেবিল স্পুন গোটা জিরে আর 1/2 টেবিল স্পুন গোটা মৌরি। জিরে আর মৌরিটা দেওয়ার পর আবারও লো টু মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিটের জন্য এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। পুরো মশলাটা দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে, শুকনো খোলাতে ভালোভাবে ভাজা হয়ে গেছে। মশলাগুলো দিয়ে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে। এবার মশলাগুলোকে আমি একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন মশলাগুলোকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ডেচকিতে আমি জল নিয়েছি। জলের মধ্যে জলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে ভিজিয়ে রাখা ডালটা দেবার পরে আমি সবজি অ্যাড করব। সবজির মধ্যে আমি প্রথমেই দিচ্ছি কুমড়ো, তারপর আমি দিচ্ছি আলু। এখানে আমি 2টো ছোটো সাইজের আলুকে খোসা সমেত কেটে নিয়েছি। তারপর আমি দিচ্ছি বেগুন। এখানে একটা মিডিয়াম সাইজের বেগুনের আধখানা আমি নিয়েছি, টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি দেব সজনে ডাঁটা, লম্বা করে কেটে রাখা সজনে ডাঁটা আমি এতে দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। পেঁপে, কাঁচকলা, গাজর, বিনস যে কোনো সবজি এতে অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এখানে কুচিয়ে নিয়েছি। এরপর দিলাম টমেটো, এখানে আমি 2টো টমেটো কেটে নিয়েছি। এরপর দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 টেবিল স্পুন। এরপর আমি এতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি হাতা দিয়ে ভালোভাবে সব কিছুকে একবার মিক্স করে নিচ্ছি। এটা আপনারা প্রেশার কুকারেও করতে পারেন। প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে তাতে সব সবজি মশলা ডাল দিয়ে 2টো হুইসেল দিলেই তৈরি হয়ে যাবে। আমি যেহেতু ডেচকিতে করছি তাই ডেচকির ঢাকনা দিয়ে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে রান্না করব। দেখুন 15 থেকে 20 মিনিট পরে আমি ডেচকির ঢাকনাটা খুললাম। ডাল এবং সবজিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে সাঁতলে দেবো। এবার দেখুন গ্যাস ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল, আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ভালোভাবে ভেজে নেব। লঙ্কা আর 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে আমি দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। এবার ওই তেলটা আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালের ওপর। তেলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে ডালটার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দেব আমাদের ড্রাই রোস্ট করে রাখা মশলার গুঁড়োটা 2 টেবিল স্পুন। এখানে আমি মশলার গুঁড়ো দেব। গুঁড়ো মশলাটা দেওয়ার পর আবারও একবার ভালোভাবে ডালটার সাথে মিক্স করে নিচ্ছি। আর মশলাটা দেওয়ার পর 1 মিনিট লো ফ্লেমে
রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডালমা রেসিপি। ডালমার রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন ডাল আর সবজি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। লাঞ্চ বা ডিনার যে কোনো সময় আপনারা এটা সার্ভ করতে পারেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।